ধর্মতলায় বাম ছাত্র যুবদের মিছিলে সাংবাদিকদের ওপর নজিরবিহীন হামলার ঘটনায় তদন্তে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের। ঘটনার জল বহুদূর গড়াতেই এবার ধৃতদের অকুস্থলে নিয়ে গিয়ে চালানো হলো ঘটনার পুনর্নির্মাণ। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 16 জনকে। কার নির্দেশে আন্দোলনকে ঢাল করে এই অরাজকতা আর হামলা জানতে মরিয়া পুলিশ। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বাম ছাত্র সংগঠনের ডাকে নিট কেলেঙ্কারির প্রতিবাদে পথে নেমেছিল বহু মানুষ, কিন্তু মিছিল শেষে নজিরবিহীন অশান্তির সাক্ষী হয় প্রতিবাদের শহর কলকাতা। খবর করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরা। পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে জুতো, জলের বোতল, ইট। পুলিশ দক্ষ হাতে পরিস্থিতি সামাল দেয় এবং হামলাকারীদের চিহ্নিত করে। তাদের মধ্যে বেশিরভাগই বহিরাগত। কাউকে ছাড়া হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযুক্তদের গুন্ডা দমন আইনের শাস্তি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। সোমবার ধৃতদের ঘটনাস্থলে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। ধর্মতলা মোড়ে প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হলো মোহাম্মদ আফরোজ, সালমান আলমগীর, খালিদ রেজা এবং মোহাম্মদ মঈনুদ্দিনকে। তদন্তের স্বার্থে লালবাজারে বিশেষ টিম অভিযুক্তদের নিয়ে সোজা হাজির হয় অকুলস্থলে। খালি পায়ে হাঁটিয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত নিয়ে যায় পুলিশ। ঠিক কোথায়, কিভাবে সাংবাদিকদের উপরে চড়াও হয়েছিল দুষ্কৃতীরা তা খতিয়ে দেখতেই পুলিশ কর্তারা অভিযুক্তদের দিয়ে করালেন গোটা ঘটনার পুনর্নির্মাণ। সেখান থেকে ধৃত খালিদ রেজার দাবি রাহুল গান্ধীর কথায় চালানো হয়েছিল হামলা। পাঠিয়েছিল, আপনাকে কে পাঠিয়েছিল? রাহুল গান্ধী বলেছিল গন্ডগোল করার জন্য। রাহুল গান্ধী বলেছিল গন্ডগোল করার জন্য। তাহলে আপনাদের ভিডিও দেখে এখন প্রশ্ন একটাই, আন্দোলনকে ঢাল করে ঠিক কি উদ্দেশ্যে চালানো হয়েছিল এই হামলা? উত্তর খুঁজতেই তৎপর লালবাজার। একের পর এক আসামি বা ধৃতদের এইভাবে খালি পায়ে, রীতিমতো খালি পায়ে তাদের গোটা ধর্মতলা প্রাঙ্গণ জুড়ে ঘোরানো হচ্ছে এবং এই ঘটনার পুনর্নির্মাণ কিন্তু করা হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে সাংবাদিক নিগ্রহের ঘটনায় অতি তৎপর কলকাতা পুলিশ, এটা বলাই যেতে পারে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুব্রতি ভট্টাচার্য, রিপোর্ট কেটিভি বাংলা, কলকাতা।